وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وقدوتنا وأسوتنا وطبيبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। সপ্তাহান্তে মহাখালী কেন্দ্রীয় জামি মসজিদে সপ্তাহের শ্রেষ্ঠতম ইবাদত পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আগত সমুপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সর্বস্তরের সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা শুরুতে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্নিধানে অসংখ্য অগণন শুকর গুজার হচ্ছি যে মাবুদ আমাদের সবাইকে আমাদের নিজ নিজ জায়গায় সবাই আমরা ব্যস্ত সেই ব্যস্ততা আমাদের কাজ কর্ম থেকে ফারিগ করে সুনির্দিষ্ট একটু সময়ের জন্য পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা, উত্তম পরিবেশ, উত্তম যে প্রাঙ্গণ, এই মসজিদের আঙিনায় আসার এবং বসার, সরাসরি কোরআনে কারীম থেকে, হাদিস রাসূল থেকে, ইসলামী ইতিহাস ঐতিহ্য থেকে দু চারটি কথা আলোচনা করা, শ্রবণ করা এবং সে অনুযায়ী আমাদের জীবন তৈরিকে তার সঠিক গন্তব্য পানে পরিচালিত করার এক উদাত্ত বাসনায় মক্ষম সুযোগ দান যে মাবুদ আপনাকে আমাকে সবাইকে ধন্য করেছেন। হৃদয়ের সবটুকু আবেগ শ্রদ্ধা উজাড় করে সেই মহামহিম আমাদের মনিব, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার ইলাহিতে
দিল থেকে, হৃদয় থেকে, উচ্চ কণ্ঠে, সমস্বরে, এক বাক্যে আমরা আরেকবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ এবং সালাম নিবেদন করছি আকা ইনামদার তাজদার মদিনা, বিশ্ব মানবতার মহান এক শিক্ষক, মহান এক নেতা, মহান এক মানব, যাকে মহামানব বলা হয়। জীবনের সকল চাওয়া পাওয়ার হিসাব চুকিয়ে মানবতার জয়গান গাইলেন সারা জীবন ধরে। নিজের জন্য কিচ্ছু চান না, শুধু বলেছেন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, যদি কিছু উজরত মজুরি বিনিময় পেয়ে থাকি তাহলে যেন আল্লাহর কাছেই পাই। অত্যন্ত নিঃস্বার্থভাবে মানবতার কাজ যিনি করে গেলেন, মানবতার জয়গান যিনি গেয়ে গেলেন, আপনার আমার একান্ত প্রিয় নবী, বিশ্ব নবী, সৈয়দুল কাওনাইন, বিশ্ব মানবতার মহান এক শিক্ষক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নিবেদন করছি হৃদয় নিঃসৃত একরাশ দরুদ এবং সালাম। আমরা সবাই একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা হজ্জের একখানি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, আর একটি অনেক বড় হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এর উপরে আমরা কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক তৌফিক দিলে কিছু কথা বলতে পারবো, কিছু কথা শুনতে পারবো, এবং তিনি তৌফিক দিলে আমরা এই কথাগুলো বাস্তব জীবনে আমল করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন যে যাহারাল ফাসাদ ফিল বার ওয়াল বাহর, জলে এবং স্থলে, জল এবং স্থলে যত বিভ্রাট, যত বিশৃঙ্খলা, ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ, ফিতনা, ফাসাদ যা হয়, আল্লাহ বলছেন সবগুলো হে মানুষ বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষ তোমরা নিজ হাতে যা কামাই করছো, অর্জন করছো, তারই ফল স্বরূপ এগুলো আসে। এগুলো আমি আল্লাহ পাক ইচ্ছে করে আমার বান্দাকে কৃষ্ট করার জন্য, কষ্টে নিবৃত্ত করার জন্য, তার দুর্ভোগ সৃষ্টি করার জন্য, এবং তার জীবনের সুন্দর কুসুমাশ্রীর পথকে এটা কণ্টকাকীর্ণ করার জন্য আমি ইচ্ছে করে আমি দেই না। কোন কাজেই ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, কোন ক্ষেত্রেই দ্বীনের দিক থেকে বান্দার জন্য সমস্যা সৃষ্টি করে এমন কোন কাজ আমি আল্লাহ করি না। আমি আল্লাহ পাক বান্দার জন্য যা কল্যাণকর সেটাই করি, আর কোনো অকল্যাণের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নেই। সুতরাং এই পৃথিবীতে আমরা চলার পথে, বলার পথে, আমাদের জীবন ধারণের পথে, আমাদের এই গতিময়তায়, ছন্দময় জীবনে যা বিভ্রাট দেখি মাঝে মধ্যে, এগুলো আল্লাহ পাক দেন না। আল্লাহ পাককে দোষারোপ করে কোনো লাভ নাই যে আল্লাহ পাক কেন এটা করলেন, কেন এটা দিলেন, না, এটি আমাদের হাতের কামাই। এজন্য আল্লাহ পাক যথার্থ বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলের স্থলে যা দেখো তোমরা সবগুলো হে মানুষ তোমার হাতের কামাই করা। সমস্ত পৃথিবী আল্লাহ পাক যখন সৃষ্টি করেন তখন এই পৃথিবী, সমস্ত পৃথিবীর এই স্থলভাগ এটা সমুদ্রের পানির উপরে টলটলায়মান ছিল। স্থাপন করলেন আল্লাহ পাক। আল্লাহ পাক অগ্রপশ্চাৎ সব ধরনের জ্ঞান এবং এলেম তিনি রাখেন, সংরক্ষণ করেন। উনি সকল প্রকার জ্ঞানের আধার তিনি, সব প্রকার জ্ঞানের আধার তিনি। ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, আল্লাহ বলছেন পৃথিবীর যে মানুষ যত বড় জ্ঞানী হোক না কেন, আর যত বড় জ্ঞানী হওয়ার দাবি করুক না কেন, আল্লাহ পাক বলেছেন সকল জ্ঞানীর উপরে আরেকজন জ্ঞানী সত্তা আছেন, তিনি কে? আল্লাহ বলছেন আমি। আর তোমাদের যে জ্ঞান, আমাদের জ্ঞান কম। এখান থেকে একটা টিপবেন, লন্ডন আমেরিকায় এটা টাইপ হবে ফ্যাক্স। এই যে মোবাইল, স্কাইপে কোথায় কি হচ্ছে সারা পৃথিবীর সব খবর ঘরের কোণে বসে দেখা যখন সম্ভব। পাঠায় তারা নাসাতে, তারা আকাশযান পাঠায়, ব্রিক ফিল করলাম, ওই পাহাড় কাটলাম, এ করলাম, ওই পাহাড় কাটলাম, এই যে পাহাড় কাটা শুরু হয়ে গেল, তার মানে আল্লাহ পাক যেই পাহাড় দিয়ে
সমস্ত পৃথিবীকে স্টেবল করেছিলেন, স্থির করেছিলেন, সেই পাহাড় কেটে সেখানকার যে আমরা ভারসাম্যতা নষ্ট করলাম, আর সেই কারণে মাঝে মধ্যে ভূমিধস, পাহাড় ধস, ভূমিকম্প এগুলো আসে। এটা আল্লাহ করছেন? আমরা করছি, কারণ পাহাড় আমরাই কাটছি, পাহাড় আমরা কাটছি। সুতরাং ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলে এবং স্থলে যেরকম ফিতনা ফাসাদ আর প্রাকৃতিক ডিজাস্টার যা তৈরি হয়েছে, ফিতনা ফাসাদ যা তৈরি হয়েছে, সবগুলো হে মানুষ তোমার হাতে কামাই করে, ইনকাম করা, এটা তোমরা করছো, হয়ে গেছে। সুন্দর সুস্থির পরিবেশের জন্য আল্লাহ পাক আমাদের বলছেন গাছ লাগাও, গাছ লাগাও। রাসূল কত উৎসাহিত করেছেন, গাছ লাগাও, পরিবেশ সুন্দর থাকবে, অক্সিজেন ফ্রেশ থাকবে। আমরা যে অক্সিজেন নেই আর ছাড়ি আরেকটা, এর মূল কাজটা করে এই গাছ এবং গাছের পাতা লতা। কিন্তু না, আমরা বন বনানী উজাড় করতেছি, আমরা গাছ কেটে শেষ করতেছি, চুরি করে বৈধ অবৈধ ভাবে। আমাদের রাষ্ট্রীয় যে বন ভবন, এমনিতে আমাদের দেশের বনভূমি কম। একটি সুন্দর পরিবেশ এর জন্য একটি দেশের টোটাল যে ভূমি এর 25%, মানে 25%, তার মানে 4 ভাগের 1 ভাগ বন বনানী থাকা লাগবে। একটা দেশ যতটুকু, তার 4 ভাগের 1 ভাগ শুধু গাছ গাছালি থাকা লাগবে। তাহলে সেই দেশের আবহাওয়া, এর ক্লাইমেট, এটা সুন্দর থাকবে। আমাদের দেশের কত জানেন? এটা প্রায় 7% বর্তমান। কোথায় 25% থাকা উচিত ছিল, 7%। তাও এটা অনেক আগে দেখছিলাম, এখন যে আরো কত কাটা হয়ে গেল আল্লাহ পাক জানেন। তাই এই যে আমরা পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ পাক যে আমাদের বলছিলেন গাছ লাগাও, এমনকি কোনো কোনো জায়গাতে আসছে, যদি জানো বান্দা নিশ্চিত যেন আগামীকাল মরবা, আজকে একটা বৃক্ষ রোপণ করেই মরো, সওয়াব আছে। কারণ রাসূল বলছেন, মা মিন মুসলিম ইয়াগরিসু গারসান ইয়াকুল মিনহু ইনসানুন তাইয়্যিব। যদি কোনো বান্দা একটা বৃক্ষ লাগায়, ফলের গাছ হয়, যদি সেই গাছের ফল হয়, মানুষ খাক, কোন পশু খাক, প্রাণী খাক, এর পাতা খাক আর ফল খাক, কিয়ামত পর্যন্ত এই গাছ যতদিন থাকবে, ওই ব্যক্তি কবরে বসে বসে এর একটা সওয়াব পেতেই থাকবে। গাছ, আর প্রত্যেকটি গাছ আল্লাহ জিজ্ঞাসা করে। এজন্য আল্লাহ বলছেন গাছ লাগাও, বৃক্ষরোপণ করো। ইসলামের কত গুরুত্বপূর্ণ জিনিস, সে আল্লাহ বিধান থেকে সরে এসে ইচ্ছা মতো সুযোগ পেলে গাছ কাটলাম। কয়টা লাগাইলাম জীবনে? গাছ কাটছি কতগুলো? গাছ কয়টা লাগাইছি, ব্যবহার করছি কতগুলো? এত পরিমাণ গাছ তো এমনি হয় না। সুতরাং এই যে পরিবেশের ভারসাম্যতা নষ্ট হচ্ছে, তার জন্য আল্লাহ করেন না, আমি করলাম, গাছ আমি কাটছি, আমি গাছ কাটছি। তো ভাই প্রত্যেকটি ক্ষেত্রে যা দেখতেছি, এই যে কয়েকদিন আগে, আজকে জুমাবার, গত জুমাবারে 10টা 38 কয়েক সেকেন্ডে একটা ভূমিকম্প হইল। সুবহানাল্লাহ। আমাদের এখানে অনেক বয়সের আমাদের ভাইরা আছেন, আমাদের যে বয়স, তাতে এইরকম আমার মনে হলো যে ছোটবেলা আমরা ছোট ছোট যে বড়ইয়ের গাছ থাকতো, চিকন, ভালো ভালো বড়, একটু উঁচুতে, ধরা যায় না, এই বড়ইগুলো পাওয়ার জন্য গাছটা ধরে যোগ দিতাম, ঝরঝর করে পড়ে যাবে। আমার মনে হচ্ছিল যে আমাদের বিল্ডিংটা, মসজিদ বিল্ডিং তো নিচু, 4 তলা, মনে হচ্ছে কে এসে বিল্ডিংটা নিচে ধরে ঝোঁকাচ্ছে। এরকম ভূমিকম্প আমাদের জীবনে প্রায় ধরেন 54-55 বছরের জীবনে এইরকম ভূমিকম্প দেখছি এরকম। কয় সেকেন্ড ছিল? কয় সেকেন্ড ছিল ভাই? আমার তো মনে হয় 15-20 সেকেন্ড ছিল বোধ হয়। মাত্রা হলো 5.7 রিক্টার স্কেলের, 5.7। আর এই ভূমিকম্প যদি এইরকম ঝাঁকাঝাঁকি করতো, আর এটা যদি 6 পার হয়ে 7-এর দিকে যাইতো, বিশেষজ্ঞরা বলছেন 6.5 মাত্রার হলে ঢাকা শহরের প্রায় 75% এখানে তুষ হয়ে যেত, কোনো বিল্ডিং থাকতো না, আর কত মানুষ মারা যাইত। একটা তথ্য আপনারা হয়তো জেনেছেন যে সমস্ত পৃথিবীর যতগুলো শহর আছে, এটা করে জরিপ হয়, পৃথিবীর সবচেয়ে বড় শহর, মানে জনসংখ্যায় সবচেয়ে বড় শহর, এটা জরিপ হয়। এই বছর জরিপ হলো, জরিপ হওয়ার পরে
জাপানের টোকিও, এর আগে 1 নম্বর ছিল, এবার গেছে 3 নম্বরে। 2 নম্বর হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের রাজধানী ঢাকা। এর লোক সংখ্যা কত জানেন? এখন আমি কালকে দেখছি পত্রিকায় 3,66,00,000। ঢাকা শহরে এখন 3,66,00,000 লোক আছে। সুবহানাল্লাহ। আর আমরা বাংলাদেশ শুনি বলে 10-12 বছর থেকে শুনি বলে 17 কোটি লোকজন থেকে 25 কোটি। 17 কোটি তো আমি অনেক কিছু শুনেছি, 10-12 বছর 17 কোটি 16 কোটি, আর লোক বাড়ে না। আমাদের তো অনেকের বাচ্চা কাচ্চা হয়ে গেল, এটা বাড়ে নাই? লোকজন অনেক বেড়ে গেছে। ঢাকা শহরে 3,66,00,000 লোক। বিশ্বের সকল শহরের জরিপে বাংলাদেশের ঢাকা 3 নম্বর। 1 নম্বর কোনটা ভাই? হ্যাঁ, জাকার্তা, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। 4,19,00,000 লোক সেখানে আছে। 4,19,00,000 লোক সেখানে। আমাদের 3,66,00,000। আর জাপান হলো 3,26,00,000। 3,66,00,000 লোক যদি এইরকম একটা ভূমিকম্প হয়, আমি দেখলাম যে 1960 সালে পৃথিবীর সবচেয়ে মারাত্মক ভূমিকম্প হয়েছিল ল্যাটিন আমেরিকার চিলিতে, 9.5 রিক্টার স্কেল, 9.9। আর আমার ধরেন প্রায় 5.5, 5.7। আচ্ছা, আমার এখানে যদি 9 পয়েন্ট একটা ভূমিকম্প হইতো এই ঢাকা শহরে, আচ্ছা জানাজা কারটাকে পড়তাম বলেন? হাসপাতাল নিতকে, আর হাসপাতাল থাকতো না, কি হতো? এর দায়ীকে কে দায়ী? আমি। কারণ এই সমাজের পরিবেশের ভারসাম্য রক্ষার দায়িত্ব আমার যে ছিল, আমি করি না। সুযোগ পেলে গাছ কাটছি, সুযোগ পেলে পাহাড় কাটছি, সুযোগ পেলে এই করছি, সুযোগ পেলে এই করছি। আমাদের যে বাড়ি ঘরগুলো হয়, রাস্তাঘাটে কোনো বেলায় আছে? আল্লাহ না করে কোনো অগ্নিকাণ্ড ঘটলে অ্যাম্বুলেন্স ঢুকবে কেমনে? কি হবে তাহলে বলেন? এই যে করাইল বস্তি পুড়ে গেল, আমি মাঝে মধ্যে একটু যাওয়া হয়তো, আরে একটা মশা ঢুকলে মনে সমস্যা। কিভাবে মানুষ ঢুকে এইরকম? আহা, পুড়ে শেষ। এখানে অ্যাম্বুলেন্স যাবে কোন রাস্তায়? পানি ঢুকবে কোথায়? কোনটা ধরবে কোথায়? আহা, এটা কোন জীবন হলো? এরপর আমরা আর আমাদের কি বলবো, পৃথিবীর কোন রাজধানী এরকম না যে সব কিছুর সেন্টার ঢাকা। শিক্ষা বলেন, বিচার বলেন, ক্যান্টনমেন্ট বলেন, যত অধিদপ্তর মন্ত্র সব এখানে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাজধানী আছে, বাণিজ্যিক রাজধানী। মালয়েশিয়া যা দেখেন, পুত্রজায়া, কুয়ালালামপুর, আরো কত কত জায়গা ভাগ করে দেওয়া আছে। আর আমাদের সবগুলো সেই পঞ্চগড়, দিনাজপুর থেকে ঢাকা, টেকনাফ থেকে ঢাকা, রূপসা থেকে ঢাকা, ওই জৈন্তাপুর থেকে সব ঢাকা, সব ঢাকা। পরিকল্পিত কোন নগর আমাদের ঢাকা নয়। যানজট তো দেখতেইছেন আপনারা। যাই হোক, আল্লাহ কি বললেন? এই যে ফিতনা, বান্দা আমি করি না, বিশ্বাস করো। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, তোমার দ্বীনের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে যে দুঃসহ যাতনা আমি আল্লাহ করি নাই, তোমার হাতের কামাই করাই দিল। ভূমিকম্প, আহা, কিয়ামতের আগে এই পৃথিবীর এত অট্টালিকা, তিলোত্তম সদৃশ প্রাসাদবম যে অট্টালিকাগুলো, আকাশ চুম্বী, এগুলা কিয়ামতের আগে ফেরেশতারা এসে ভাঙবে? এই ভূমিকম্প, আহা, কি শক্তি আল্লাহ পাক সংরক্ষণ করেন, কি শক্তি! সারা দুনিয়া কাঁপাচ্ছে। কি আছে এখন আমাদের বিজ্ঞানটা? এই প্লেট ওখানে গেছে, ওই নানানটা ব্যাখ্যা, কিছু বলা লাগবে তো, কিন্তু এর মূলে যে একজন মহাশক্তি আছেন, তিনি কে? ওনার কথা বলে না, তাই কি এটা প্রাকৃতিক দুর্যোগ? প্রাকৃতিকটা কি? প্রাকৃতিক কি আল্লাহ বলতে পারো না? আমাদের কালচার থেকে সব সরে যাচ্ছে এগুলা। আগে মানুষ মরে গেলে বলতাম লাশ, এ শব্দ নাই। কি হয়েছে এখন? মরদেহ। কলকাতা কয়, ইন্ডিয়া মরদেহ কয়, এখানে মরদেহ হয়ে গেছে। কেন? আমাদের কালচার হলো লাশ, মরদেহ হয়ে গেছে। অন্ত্যেষ্টিক্রিয়া, জানাজা অনুষ্ঠান হয় না বলা, অন্ত্যেষ্টিক্রিয়া কার কথা? কলকাতার কথা এটা, ওই বাংলার কথা, আমাদের বাংলা এটা। বাস, সাংসদ আমাদের বাংলাদেশের কথা নয় এটা, আমাদের মেম্বার অফ পার্লামেন্ট, জাতীয় সংসদ সদস্য না, ওই ওরা ভাই সাংসদ। বাস,
ওরা বিদেশ মন্ত্রক, এখানে শুরু হয়েছে মন্ত্রক, আমাদের বিদেশ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ওরা বিদেশ মন্ত্রক শুরু হয়ে গেছে। এটা আমাকে ধার করা তাদের কাছে, নাকি বাঙালি ওরা আমাদের চাইতে বড় সংখ্যা বেশি? যেই জাতি নিজের ব্যক্তিত্ব, নিজের কৃষ্টি কালচারকে সম্মান করতে পারে না, সেই জাতি কখনো নিজের মাথাও উঁচু করতে পারবে না। আবার কেন তাদের কাছে ধরা? আল্লাহ পাক সাক্ষ্য দিয়েছেন, মুসলমানের জন্য পৃথিবীর সবচাইতে বড় দুশমন দুইটা। মুসলমানের জন্য সবচাইতে বড় দুশমন দুইটা। লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলছে, হে রাসূল জানায় দাও যে হে মুসলমানরা, সমস্ত পৃথিবীর মুসলমান কান খোলা করে শোনো, তোমাদের জন্য সবচাইতে মারাত্মক দুশমন, মারাত্মক শত্রু, মারাত্মক এনিমি দুইটা। এক নম্বর ইহুদি ইসরায়েল, দুই নম্বর হিন্দু মূর্তি পূজক। এরা হলো মুসলমানদের জাত শত্রু, প্রাণের শত্রু, আমাদের দেশের শত্রু, আমাদের কৃষ্টি কালচারের শত্রু। ইহুদি এবং হিন্দু এরা সবচেয়ে বড় শত্রু। সুতরাং ততটুকুই আমরা তাদের সঙ্গে সখ্যতা রাখবো, যতটুকু না রাখলে নয়। কিন্তু দাদা বলে একবার কাঁধে কাঁধ মিলাবেন, আল্লাহ পাক বলছে হারাম হারাম, পারবো না। কেমনে পারবা? মিলে না। ঈদুল আজহার দিনে তুমি বিসমি আল্লাহ বলে এমন একটা প্রাণীকে জবাই করো, এটা খাও, এইটা তার কাছে মা, ওটা গোমাতা। যেই গরুর পেশাব আমার গায়ে লাগলে আমি নাপাক হয়ে গেলাম, সেই পেশাব সত্য মহাপবিত্র বলে সে খায়। এর সঙ্গে আমরা মিলে কেমনে? যেই গোবর আমাদের বাসায় দিলে নামাজ হয় না, ওই গোবর আর পানিতে না দিলে পানি পবিত্র হয় না, অসে মিলে কেমনে? কি ভাই, ঠিক না? আমি মুসলমান, আমি বহু কুচিয়ে বলি, আই এম মুসলিম, আই প্রাউড টু বি মুসলিম। আমি একজন মুসলমান এবং মুসলমান পরিচয় দিয়ে আমি গর্ববোধ করি আমি মুসলমান। যেই মুসলিম যুবক আমি একজন মুসলিম মুসলমান বলতে কুণ্ঠিত হয়, জিহ্বা আড়ষ্ট হয়, সত্যিকার ঈমান সে এখন আনতে পারে না। বড় বীর, বড় উন্নত মানসির শির নাহারি, আমার নত শির শিখর হিমাদ্রির, বড় বীর, বড় উন্নত মানসির, আমার মস্তক সবচেয়ে উচ্চে, আমার মস্তক কারো কাছে নত হয় না। কৃষ্টি হোক, কালচার হোক, তাহজিব হোক, তামাদ্দুন হোক, কোন ক্ষেত্রে মুসলিমরা আজ আমরা পিছনে নাই। সম্মানিত ভাইরা, নিজেকে ভাবুন, আমি স্বাধীন একজন মানুষ। আল্লাহ পাক আমাকে স্বাধীন করে সৃষ্টি করেছেন। কিছু হলেই আর একদিকে কান খাড়া করে দাদা কি কয়, বাপদান এগুলো বাপদান। ভাবেন, আমি স্বাধীন একজন মানুষ, আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি আমার দেশ, আমার জাতি, আমার কালচার, আমার তাহজিব, আমার তামাদ্দুন, আমার স্বাধীনতা, আমার সভরেন্টি, আমার সার্বভৌমত্ব আমি রক্ষা করবো, কোনো ব্যাপার কথা নয়। যদি এটা না করতে পারি, ব্যক্তিত্ব হারাই ফেলি, বাস আপনাকে আরো পুঁতবে, গাড়বে, গাড়তে থাকে। কয়দিন বাঁচবে না? এর দালালি করে, গোলামি করে কয়দিন বাঁচবে? কি চান? কয়েকদিন আগেও তো যারা গর্ব করে বলছিল, আজকে গর্ব কই? নো নো নো, এই গর্ব আল্লাহ পছন্দ করেন না। এমন গর্ব করে কথা বলতো, আহ কোথায় ভাই, কোথায় তারা? ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। আল্লাহ পাক বলেছেন, বান্দা আমার জমিনে অহংকার করে তুমি বিচরণ করো না, চলাফেরা করো না। কারণ অহংকার করে লাফিয়ে নিয়ে আমার জমিনকে ফাড়াও, এখান থেকে পানিও বের করতে পারবা না। অহংকার করে লাফ দিয়ে হিমালয়ের চূড়াটাও তুমি ভেদ করতে পারবা না। অহংকারটা কিসের? কিসের অহংকার? অহংকার এই মাটির নিচে পানি আছে, লাফি দাও, গুলি দাও, পা দিয়ে দেখি তোমার পাটা কত শক্ত, এখানে ফেটে দিয়ে ওই পানিটা বের করবো। আমি আল্লাহ বের করেছি, পাহাড় ভেদ করে ঝর্ণা বের করেছি, আর অহংকার করলে আমি করবো। লাফ দাও, পাহাড়টা ওইদিকে দাও, এক লাফ দিয়ে বিল্ডিংটা পার হয়ে যাও, দেখি কত বড় শক্তি তোমার। পারবা পারবা না? আমি আল্লাহ পারি। সুতরাং অহংকার করলে আমি আল্লাহ পাক করবো। তুই কে? গোলামের বাচ্চা। গোলাম কিভাবে? আমরা গোলামের বাচ্চা না?
আমার গোলামের বাচ্চা, আল্লাহর বান্দা। আব্দুল্লাহ মানে কি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমার বাপ আল্লাহর বান্দা, তার বাপ আল্লাহর বান্দা, আমরা গোলামের বাচ্চা, গোলামের নাতিপুতি। আমরা অহংকার আমার কেন? উন্নত বস্ত্রকে নত করে দাও আল্লাহ পাকের সামনে। এই জন্য আমাদের সিজদায় যাব, কোথায় মাথা নত করলেন? কোথায় নত করলেন? রাসূল বলেছেন সহিহ মুসলিম, আকরাবু মা ইয়াকুনু আবদ বিরাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন নামাজের মধ্যে উন্নত ললাটখানা, এই কপালখানা যখন নত করলো, এ তো এই মসজিদের জায়নামাজ আর এই টাইলস নত করে নাই, আল্লাহ পাকের কুদরতি চরণ প্রান্তে বান্দার সবচেয়ে সম্মানিত অঙ্গ এই কপাল আর নাকখানা নত করে দিল। আল্লাহ বলে, বান্দা এখন আমার সবচেয়ে কাছে আসছো, কপাল নাক আমার কাছে নত করছো, সবচেয়ে কাছে আসছো, সুতরাং ফাকফিরু ফিহি দুআ। রাসূল বলেছেন ওই সিজদায় যারা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো, বেশি বেশি দোয়া করো। সম্মানিত ভাইরা, কাজে আমরা যা দেখি, এই দুরাচারী, প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, অগ্নিকাণ্ড যা ঘটে, এগুলো আমাদের হাতের কামাই করা। আল্লাহ পাক ইচ্ছে করে এত দয়া মায়া যিনি সংরক্ষণ করেন, তিনি আপনাকে আমাকে কষ্টে ফেলাবার জন্য নয়, বরং উনি কল্যাণের জন্য আছেন। আমাদের কল্যাণের জন্য গভীর রাত্রিতে আপনি বিপদে পড়ে গেছেন, বিশেষ করে যারা বরিশাল, চাঁদপুর, পটুয়াখালী লঞ্চে যাতায়াত করেন, এখন 6:20 মনে হয় সূর্য উঠে, 6:20-21, 4টার দিকে লঞ্চ যখন ডুবে, লঞ্চ ডুবতেছে, চিৎকার যাত্রীদের। ওই মুহূর্তে তো সুন্দরী স্ত্রী কথা মনে হচ্ছে না, যে হ্যালো লক্ষ্মী আমার, এই লঞ্চ ডুবতেছে, কেউ বলছে না। সন্তানের কথা কেউ ভাবছেন না, বাবার কথা ভাবছেন না, আব্বা না, সব শেষ। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ওই মুহূর্তে যদি আল্লাহকে বারবার ডাকে আল্লাহ পাক ঘুমিয়ে থাকতেন, তাহলে এই লোকদের, বিপন্ন লোকদের কথা কে শুনতো? আরে আল্লাহ বলে, বান্দা জানো, যে কোনো মুহূর্তে তোমার বিপদ আসতে পারে, এবং সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য সর্বশেষ ভরসা হচ্ছে আমি আল্লাহ। আমাকে ডাকবে আমি জানি, তুমি আমাকে ডাকবে জানি, রাত 3টায় ডাকবে নাকি 4টায় নাকি 5টায় ডাকবে কে জানে, তুমি আমাকে ডাকবে। এই জন্য তোমার ডাক যেন প্রত্যেকটা ডাক শুনতে পারি এবং ব্যবস্থা নিতে পারি, এই জন্য আমি আল্লাহ আমার জন্য তন্দা নিদ্রা ঘুমকে হারাম করে দিয়েছি বান্দার কথা শোনার জন্য। হায় রে, সেই আল্লাহ চিল্লাম। বাইরে গেছেন রাত 4টা, বউ ঘুমাইছে, মা ঘুমাইছে, বাপ সব ঘুমিয়েছে, কিন্তু একমাত্র আল্লাহ পাক আপনার বিপদ থেকে উদ্ধার করার জন্য উনি ঘুমায় নাই। যে কোনো মুহূর্তে ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ বান্দা কি চাও বলো, সে আল্লাহকে ভুলে গেলাম ভাই, সে আল্লাহকে ভুলে যাচ্ছে। আহা, সম্মানিত ভাইরা, কিয়ামত তো হবে। কিছু লোকের জন্য কিয়ামত আগে আসতে পারে, তাদের অপাচারিতার জন্য, দুশ্চরিত্রের জন্য এবং তাদের অপকর্মের জন্য, কিন্তু সেই লোকটা যেন আমি না হই। হ্যাঁ, কিছু লোক খারাপ থাকবে, যাদের কারণে শাস্তি আসবে, গজব আসবে, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, আমি যেন ওই লোকটার মধ্যে না থাকি। কিয়ামতের আগে অনেকগুলো আলামত, রাসূল বলেছেন অনেকগুলো আলামত কিয়ামতের আগে আসবে, একটা একটা করে কিয়ামতের আলামত আসবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা বলছেন, আমি একটা হাদিস আপনাদের সামনে কোট করব, দয়া করে অত্যন্ত নিবিষ্ট চিত্তে, ডিপ অ্যাটেনশনে এই কথাগুলো শুনবেন, জানবেন কিয়ামতের আগে কি কি হওয়ার কথা, কি কি হয়েছে, কি কি হয় নাই। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা, তিরমিজির হাদিস, বাইহাকির হাদিস, অনেক কিতাব হাদিসটা আসছে। রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের আগে, কিয়ামতের আলামত দুই প্রকার, একটা আলামাতুল কুবরা, বড় বড় আলামত, সেগুলো কি? ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল আসবে, দাব্বাতুল আরদ আসবে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, এগুলো বড় আলামত। তবে তার আগে অনেকগুলো ছোটখাটো আলামত কিন্তু আসবে, যেগুলা মিন করবে যে ওগুলো আসতেছে। আমি ওয়ার্নিং দিচ্ছি, ওয়ার্নিং গুলো, এই কথাগুলো আসতেছে। একটা হাদিসে রাসূল বলছেন একটা দুইটা না, 15টা আলামত থাকবে
15টা আলামত যখন আসবে, দেখা যাবে, তখন আর এই দুনিয়া নিয়ে বান্দা কোনো চিন্তা করো না, দুনিয়া শেষ। অপেক্ষা করো কখন তোমার জানটা চলে যায়, যেন ঈমান নিয়ে যাইতে পারো কিনা এই চিন্তাটাই মগ্ন থাকো, আর সময় না। আলামত কয়টা ভাই? কয়টা ভাই? 15টা। 1 নম্বর ধরুন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন, ইদা তুখিদাল ফাইউ দিওয়ালান। ফাই হচ্ছে যখন মুসলিম কাফেরদের মধ্যে যুদ্ধ হয়, সেই যুদ্ধ থেকে যে কাফেররা জান বাঁচায় যে মালপত্রগুলো মাঠে রেখে পলায়ন করে, আর নেয় না। এখানে বিভিন্ন দামি দামি জিনিস থাকতে পারে, অস্ত্র শস্ত্র থাকতে পারে, স্বর্ণরৌপ্য থাকতে পারে, পাত্র থাকতে পারে, পানপত্র, অস্ত্র শস্ত্র, বিভিন্ন কিছু থাকতে পারে, গোলা বারুদ, ট্যাং টুং যা সব থাকতে পারে। এগুলোকে যারা বিজয়ী দল যেগুলো পায়, এটাকে ফাই বলে। এই ফাইটা হলো রাষ্ট্রের সম্পদ। রাসূল বলছেন এমন একটা সময় আসবে যদি এরকম যুদ্ধ হয়, ইযা তুখিদাল ফাইউ দিওয়ালান, এই ফাই মালটা যারা নিবে মনে করবে এটা আমারই মাল, পকেটে ঢুকাবে, ছোট হলে পকেটে, বাস। এটা কিয়ামতের একটা আলামত। রাষ্ট্রের সম্পদ যখন নিজের সম্পদ মনে করা হবে। আচ্ছা, যুদ্ধ তো নাই, ওই ট্যাঙ্ক পারতেছি না, কামান পারতেছি না, বন্দুক রাইফেল পারতেছি না, কিন্তু রাষ্ট্রের সম্পদ আমাদের যে সমাজে দেখতেছি, রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে করতেছে না, কি ভাই করতেছে না? আমার প্রার্থিতা নাই, প্রাপ্যতা নাই, হকদার আমি নই, নিয়ে নিলাম বাস, বেশ কয়েকটা প্লট নিয়ে নিলাম, বেশ কয়েকটা বাস দিয়ে দিলাম, 14 গোষ্ঠী নিয়ে নিলাম, আমার সাথে সম্পর্ক ভালো, সব নিয়ে নিল। রাষ্ট্রের সম্পদ যখন কোন ব্যক্তি, কোন নেতা, কোন নেত্রী মনে করে আমার ব্যক্তিগত সম্পদ, আমি যা ইচ্ছে তাই করতে পারি, এটা কিয়ামতের আগের 1 নম্বর আলামত। এটা কি দেখা যায় সমাজে? আমাদের সমাজে দেখা যায় না? ইযা তুখিদাল ফাইউ দিওয়ালান। 2 নম্বর, ওয়াল আমানাতু মাজলামান, কারো কাছে আমানত রাখা হলে সেটাকে গনিমত মনে করে, পাইছি ভাই, একটু আমি এক জায়গায় যাচ্ছি, কয়েক টাকা আছে রাখেন তো ভাই, লাভ 2 টাকা, আমি এসে নিব। জি ভাই, জি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। মনে মনে কয় পাইছি এবার একটা সুযোগ, বেড়া আসছে ভাই, টাকাটা ভাই খরচ হয়ে গেল, আচ্ছা দিব, বাস। আর এই টাকা তো খরচ করা যায় ছিল না, এটা আমারও, এটা তো আমারও ন, আমানত রাখলে সে গরিবত মনে করি না। আমার পাইছে একটা সুযোগ, নিজের ইচ্ছা মতো এই টাকা সে ব্যবসা করতেছে, ওখানে খাটাইলো, এখানে খাটাইলো, আর বলে ভাই একটু সমস্যা পড়ে গেছে ভাই, সে কিন্তু লোক ধ্বংস পাচ্ছে, ব্যবসা করতেছে, খাচ্ছে, পরে খালি বুঝায়। কিয়ামতের আলামত, যখন আমানত দিয়ে মানুষ এইরকম খেয়ানত করবে, কিয়ামতের আলামত। কয়টা গেল? 2। ও যাকাতু মাগরামান, যাকাতকে মনে করে জরিমানা, ক্ষতির কারণ। যখন যাকাতের কথা বলা হয়, নামাজের লোকের কোনো অভাব নাই আমাদের সঙ্গে, কারণ নামাজ পড়তে টাকা লাগে না, পয়সা লাগে না, আর্থিক কোনো লস নাই, একটু সময় দেওয়া লাগে, এই জন্য অনেক লোক নামাজি। কিন্তু যে আল্লাহ পাক নামাজ এবং যাকাতকে সন্নিহিত করেছেন, কনসার্ন করেছেন, টুইন বেবির মতো, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যেখানেই সালাত সেখানেই যাকাত। মুসলমান নামাজ পড়তে খুব পটু, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাষের নামাজ, জাওয়ারের নামাজ, আরো কি কি নামাজ বানাইছে সেগুলো পড়তেই থাকে। হুজুর আরো কোনো নামাজ নাই? আরে বাবারে, এত বড় মুসল্লি, সেই লোক সম্পদশালী, যখন যাকাতের কথা বলা হয় অনেক দেন, আপনারা কি করবেন, বহুত মুখ খালি কাশিবাজু করে। রাসূল বলেন, মান আকামাস সালাত ওয়া লাম ইউআদ্দিজ যাকাত ফালা সালাত লাহু। আল্লাহ পাক নামাজ যাকাতকে এক করে কনসার্ন করেছেন, জোয়া করেছেন, টুইন করেছেন। সুতরাং যেই ব্যক্তি নামাজ আদায় করে আর যাকাত দেয় না, রাসূল বলেন ফালা সালাত লাহু, তার নামাজ আল্লাহ কবুল করেন না। তাহলে কিয়ামতের আগে ওয়া যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করা হবে, ক্ষতির কারণ মনে করা হবে। আমাদের সমাজে যত লোক আছি, যদি সবাই যদি হিসাব করে যাকাত দিতাম, 52.5 তোলা রূপার দাম কত ধরেন? 1,10,20,30,000, 1.5 লাখ ধরেন, 1.5 লাখ টাকা থাকলে আপনার যাকাত কত আসতো? 3750, 3,500, 4,000 টাকা বছরে যাকাত। এইটা বার করতে
এটা তাদের জন্য কষ্ট, এরপর বের করে না। যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তাদের কতগুলো জাকাত আসে? 40 কোটিতে 1 কোটি, 40 কোটি 1 কোটি, 100 কোটিতে 2.5 কোটি, 1000 কোটিতে কত? মানে জাকাতটা যদি শুধু আদায় করা যেত, তার আমাদের দেশ সোনার বাংলা, কথা কাব্যে পঙ্ক্তিমালায় নয়, বাস্তবে আমাদের দেশ সোনার বাংলা হয়ে যেত যদি জাকাত আদায় করা হতো, আর এই রাষ্ট্রের সম্পদ নিজের সম্পদ মনে না করা হতো, তসরুফ করা না হতো, আর এই দেশ সোনার বাংলা হতো। 4 নম্বর, ইলমে দ্বীন অর্জন করা হবে। ইলমে দ্বীন অর্জন করা হবে, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা হবে, তবে দ্বীনের উন্নতির জন্য নয়, নিজের স্বার্থের জন্য। এটা আমরা যারা ছোট বড় আলেম ওলামা আছে তাদের জন্য এলেম অর্জন করা হয়েছে, আল্লাহর জন্য নয়, আল্লাহর দ্বীনের তারাক্কি উন্নতির জন্য নয়, বরং নিজের আখের গোছানোর জন্য কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, শরীয়তের জ্ঞান অর্জন করা হবে। এই জ্ঞান দিয়ে চামচাগিরি করে বাস বড় বড় পদ নেওয়া হবে, সরকারি অনুদান নেওয়া হবে, হঠাৎ করে কাউকে জান্নাতি বলা হবে, আপনি এখন জান্নাতি মানুষ, বাস পরে যা দরকার, যেই পদ দরকার বাস দেওয়া হবে। এই এলেমটা তাকে আল্লাহর কাছ থেকে আনছে কোথায়? একটা পদ পদবীর জন্য, চামচাগিরি করার জন্য এলেমটাকে ব্যবহার করা হচ্ছে। এটা কিয়ামতের আলামত। 5 নম্বর, ওয়া আতা আর-রাজুলু ইমরাতাহু, সেই সমাজে পুরুষেরা তাদের স্ত্রীদের আনুগত্য করবে, পুরুষেরা স্ত্রীদের আনুগত্য করবে, আর সমাজের পুরুষেরা রাষ্ট্রীয়ভাবে মহিলার আনুগত্য করবে। সমাজে সংসারে পুরুষেরা স্ত্রী আনুগত্য করবে, আর রাষ্ট্রীয় জীবনে পুরুষেরা মহিলার আনুগত্য করবে, মেনে নিবে। এলে যে আসছে সমাজে, ওয়া আতা আর-রাজুলু ইমরাতাহু, আর ওয়া আক্কা উম্মাহু, ওয়া আক্কা উম্মাহু, ওয়া আক্কা উম্মাহু, বউয়ের কথা শুনবে, জাতীয় পর্যায়ে তার নেত্রীর কথা শুনবে, ঠিক আছে, বউয়ের কথা শুনবে, কিন্তু ওয়া আক্কা উম্মাহু, সকল ক্ষেত্রে মায়ের কথাকে অমান্য করবে। বা কোনো কথা বলে, বুড়ি তুই কি জানিস, বুড়ি মানুষ, অশিক্ষিত, মূর্খ, বর্বর, তুমি কি জানো? মাকে একবার বসায় রেখে বাস বউ যা বলে, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত। আমাদের সমাজ এমন, কোন কোন মা গর্ব করে বলে, আপা জানেন নাকি আমার জামাইটা এত ভালো না, এত ভালো না, আমার মেয়ের কথার বাইরে 1 চুলো যায় না, জামাইটা এত ভালো। এখানে সে গর্ব করে বলতেছে তার জামাই তার মেয়ের কথা শুনে, মানে বউয়ের কথা শুনে, কিন্তু তার ছেলে বয়স কথা একটু শুনবে, এইটা সহ্য করতে পারে না। বউর কথা শুনিস কেন, আমি তো মানা। ওইটা বলতে পারেন যে আমার জামাই আমার মেয়ের কথার বাইরে যায় না, তার এইটা তো আর একজন মেয়ে, তাকে সুযোগটা দাও না। এই যে ডুয়েল পলিসি, আমাদের মা, তার জামাই তার মেয়ের কথা শুনে খুব পছন্দ লাগে, তার ছেলে তার বউয়ের কথা 2-4টা শুনবে, এইটা পছন্দ। সকল ক্ষেত্রে মার সঙ্গে নাফরমানি করবে, মার কথা মানবে না। সকল ক্ষেত্রে বন্ধুদের কথাকে প্রাধান্য দিবে। বন্ধুরা যা বললো বাস, জুটি আছে, একটা ক্লাব আছে, তাদের একটা জোট আছে, এই বন্ধুরা তাকে যে পরামর্শ দেয় এটা সে খুব একেবারে অথেন্টিক মনে করে, এর বাইরে যাবে না। কিন্তু যদি এর বিপরীতে তার বাপ বলে, তার বাপকে দূরে সরে দেয়, আপনি কি বুঝেন না? আগের মানুষ, লেখা নাই, পড়া নাই, বাস্তবতা জানেন না, জানেন আপনি কিছু? আহা, মাও শেষ, বাপও শেষ, আসলে বউ, আসলে বন্ধু, তাদের কথাকে প্রাধান্য দেওয়া হবে। তারপরে ওয়াজহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, সেই সময় মসজিদগুলোতে খুব জোরে উচ্চারণ করা হবে। কার কি অবস্থান, কার কোন পদ পদবি নিয়ে মসজিদে এসে বাস লাউড আলোচনা করা হয়, যার বাইরে কোনো মর্যাদা নাই, বাইরে কোনো কিছু নাই, মসজিদে আসলে বিরাট তেজস্বী হয়ে গেল। আর বাইরে কথা বলে সবাই তাকে ধরে ফেলবে, মসজিদে এসে বাপরে বাপ। নো, মসজিদে রাসূল বলেছেন যদি এসে দেখেন মসজিদে কোনো ময়লা, খাদেমকে ডাকবেন, এই খাদেম
নো, ডাকতে পারবেন না, হয় ইশারা দিবেন, না আপনি আস্তে করে নিয়ে এটা সরাবেন। এখানে উচ্চ করার জায়গা নয়। কিয়ামতের আগে মসজিদে উচ্চ বাচ্চ করা হবে, মানুষেরা আসবে বাস কি চলে চিল্লা বলা শুরু করে মসজিদে। না ভাই, এটা ইহতারাম নয় মসজিদের। হযরত ওমর যখন খলিফা, মসজিদে নববীতে দুইজন লোক এসে কি করতে, আর একটু জোরে কথা বলতেছিল, ঝগড়া না, জোরে কথা বলতেছিল। উনি আস্তে করে কাছে গেলেন। তারাও চিনেন না ওমরকে, কারণ তখন তো মিডিয়া ছিল না, পেপার ছিল না, মোবাইল ছিল না। ওমর নাম জানে কিন্তু লোকটা চেনে না। আস্তে এসে বললেন, মিন আইনা আনতুমা, তোমরা কোত্থেকে আসছো? তারা বললেন, নাহনু মিনাত তায়েফ, আমরা তায়েফ থেকে আসছি। তায়েফ থেকে আসছো? লাউলা আন্নাকুম মিন আহলি হাযিহিল মাদিনা, যদি মদিনার লোক তোমরা হইতে, লাআউ জাতুকুম, আল্লাহর কসম ব্যাক মেরে তোমাদের পিঠের চাল উঠাই দিত। বেটা তো কোন জায়গায় জোরে কথা বলছো? আল্লাহর ঘর, তোমার গলাবাজির জায়গায় নয়। জোরে কথা বলছো কেন? খবরদার, জিজ্ঞাসা করবা, নামাজ পড়বা, তেলাওয়াত নিঃশব্দ করবা, কারো যেন ক্ষতি না হয়, আর কথাবার্তা গল্প করবা, বাইরে যাও, যাও। সুতরাং মসজিদে বসে বসে, চক্রাকারে বসে, চেয়ার নিয়ে বসে আলাপ গল্প গুজব নয়, এই জায়গা মসজিদ নয়। গল্প করে বাইরে যান, গল্পের জায়গা মসজিদ না ভাই। শুধু আমার মসজিদ না, আমাদের মসজিদ না, সব মসজিদে একই কথা। ব্যক্তিগত গল্প, পারিবারিক গল্প, দয়া করে বাইরে যান। এখানে আল্লাহর জন্য, ইবাদতের জন্য ছেড়ে দাও। এটা আল্লাহর জন্য ওয়াকফ, এটা ওয়াকফ। এর মালিকানা কার? একমাত্র আল্লাহ। শুধু এইটুকু না, বরং এখান থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত আর আল্লাহর আরশ পর্যন্ত, এটা যদ্দূর চলে গেল, প্রত্যেকটি অংশ আল্লাহর জন্য ওয়াকফ করা হয়েছে। এর মালিকানা কারো না, কোনো ব্যক্তি বলতে পারবে না এটা আমার। নো, যদি কেউ দাবি করে উনি কবিরা গুনাহগার হবে না। জনগণের আল্লাহ দিয়ে জনগণ আমাদের দায়িত্ব দিয়েছে, তোমরা দেখাশোনা করো। আর কিয়ামতের আগে কয়েকটা আলামতের মধ্যে যাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, সমস্ত মসজিদগুলোতে খুব উচ্চ স্বরে লাউডলি কথা বলা হবে, জোরে আওয়াজ করা হবে, নয় যে পরিবেশ সৃষ্টি করা হবে। এটা কিয়ামতের আলামত। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি, ফাসিক ফুজ্জার যারা, তারা গোটা সমাজের নেতা হয়ে থাকবে। তারা সমাজের নেতৃত্ব তারা দেবে। যারা ফাসিক, নামাজ নাই, কালাম নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, লেবাস নাই, পোশাক আশাক নাই, মুখের একটা দাড়ি নাই, মাথায় একটা টুপি নাই, ইমানদার লোক না, বরং যত খারাপ জায়গায় প্রায় জায়গায় দেখা যায় তাদের নাম শোনা যায়। এই সমস্ত লোকরা সমাজের নেতৃত্ব কর্তৃত্ব দিবে। কিয়ামতের আগের সন্নিহিত আগের আলামত এগুলো। এখন তাকায় দেখেন আমাদের সমাজের নেতৃত্ব কর্তৃত্ব কারা দেয়? আপনি একজন নামাজি মানুষ, সুন্নতি লেবাস ধারণকারী মানুষ, আপনি কেন একজন ফাসিক ফুজ্জারে কেন রায় দিবেন, কেন ভোট দিবেন? চিন্তা করেন। কিয়ামত হওয়ার যে কারণ, আপনি একটা, আমি বলে আমি একটা। আমি কোন কারণে একজন ফাসিক, একজন ফুজ্জার, একজন বেনামাজি, তাকে আমি কেন ভোট দেবো? আমি তো ইমানদার লোক, আমি মুসলিম, কেন দেবো আমি? রাসূল বলছেন, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, সমাজের ফাসিক, দুরাচারী, পাপিষ্ঠ, কবিরা গুনাহগার, এরা সমাজের নেতৃত্ব কর্তৃত্ব দেবে। আমি বারবার বলি ভাই, যখন কোন সুন্নতকে বারবার লঙ্ঘন করা হয়, এটা কবিরা গুনাহ হয়ে যায়। সুতরাং যারা ক্লিয়ারলি দাড়ি শেভ করে রেগুলার, তারা ফাসিক। ফাসিক, ফাসিকদের নেতৃত্ব ইসলাম দেয় নাই। ফাসিকদের নেতৃত্ব ইসলাম দেয় না, আল্লাহ দেয় না। আপনি দিয়েছেন, দায়ী আপনি, আমি দিয়েছি, আমি দায়ী। কিয়ামতের আগে নাই। ওয়াকানা যাইমাল কওম আরজুলুহুম, এটা তো একটা গেল। আর গোটা সমাজের নিয়ন্ত্রক থাকবে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর লোকেরা, তারা মদখোর, গাঁজাখোর, মাস্তান বাহিনী, সন্ত্রাসী, গডফাদার, এরা হবে গোটা সমাজের নিয়ন্ত্রক। বাপরে, তার কথার বাইরে যাওয়ার কোনো সুযোগ না। কিয়ামতের আলামত আরেকটা। এরপরে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, অনেক মানুষকে সম্মান করা হবে
তবে তাকে সম্মানের জন্য না, বরং তার ক্ষতি থেকে বাঁচার জন্য। অনেক মানুষকে সম্মান করা হবে তার জন্য না, বরং তার ক্ষতি থেকে বাঁচার জন্য। যদি তাকে সালাম না দেয়, খবর আছে, যদি তার সঙ্গে যোগাযোগ না রাখি, খবর আছে, মনটা চায় না, কিন্তু তাকে সম্মান না করে উপায় নাই গোলাম হোসেন, উপায় নাই। সুতরাং কিয়ামতের আলামত। এমন অনেক মানুষ আমাদের সমাজে আছে যাদের মন চায় না কি তাদেরকে সম্মান দিয়ে সমীহ করে কথা বলতে হয়। কিংবা আসেন এরকম কিয়ামতের আলামত। ওয়াজাহারাতুল কায়নাতুল মাআজিফ, বাদ্যযন্ত্র নর্তকী বেশি হবে, বাদ্যযন্ত্র এবং নর্তকী ড্যান্সার সব জায়গায় বাস। বাদ্যযন্ত্র এই যে আসবে কয়েকদিন পরে 31st নাইট আসতেছে, মুসলমানদের ঘরে কোন মিউজিকটা না বাজে, মদ গাঁজা কি না চলে, রাস্তাঘাটে পড়ে থাকে সবাই, যারা খ্রিস্টান ইহুদি অন্য ধর্মের লোক তারা করুক। আমি একজন মুসলিম, আই এম মুসলিম, আমি প্রউড মুসলিম, আমি একজন মুসলমান, আমাদের মদ হারাম, আমাদের মিউজিক হারাম, আমি এটা কেন করবো ভাই? তুমি একজন ছাত্র, কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অন করতে পারো না আমি একজন মুসলমান? তোমার বাসা সাবে, তোমার ঘরে ডেকসেট দিয়ে মিউজিক বাজে, আশপাশের লোকজন ঘুমাতে পারে না, কত অসুস্থ মানুষ আছে, কত বাচ্চারা আছে, কত বয়োবৃদ্ধ মানুষ আছে, তুমি যে এই ডেকসেট চালাচ্ছ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কাসরাতুল মাআজিফ, এই যে নর্তকী মিউজিক যখন খুব বেশি হয়ে যাবে, কিয়ামতের আলামত। এরপরে অশুরিবাতুল খুমুর, ব্যাপক হারে মদ পান করা হবে। মদ হবে একটা কালচার, বাস। বড় ভদ্র লোক, এই মন্ত্রী মিনিস্টার, এই মনে করো উচ্চপদস্থ লোক নেতৃবৃন্দ, মদ ছাড়া তাদের চলে না। মদের বার হবে হচ্ছে বাস, দেদারসে লাইসেন্স প্রাপ্ত মদের বার। মুসলমানের সন্তান যা খাচ্ছে আপনি কিছুই বলতে পারবেন না, কারণ সরকার কয় এটা লিগেল, এটা জায়েজ। আল্লাহ কয় হারাম, রাসূল বলেন হারাম, কোরআন বলে হারাম, হাদিস বলে হারাম, ওলামায়ে কেরাম বলে হারাম। অনেক মাসালে ইখতিলাফ আছে, মদের ক্ষেত্রে কোনো ইখতিলাফ তো নাই। মুসলিম যুবকরা যায়, এখানে কে বসাই যাতে, এই যে বারগুলোতে কে যায়? হিন্দু খ্রিস্টান যায়, মুসলিম যুবকরা যায়। আহা, আর লাস্ট ওয়ালানা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, এই জামানার লোকেরা আগের জামানার লোকদেরকে মনে করবে এরা মূর্খ শুরু করছিল, বিজ্ঞান জানতো না, ভূগোল জানতো না, এই ফিজিক্স জানে না, কেমিস্ট্রি জানে না, অসভ্য মানুষের সভ্যতা কিচ্ছু বুঝতো না। আগের জামানার সবাইকে তারা মূর্খ জ্ঞান করবে, লালক দিবে, তারা কিছুই জানতো না। আগের জামানা বলতে কারা? ওলামায়ে কেরাম বলছেন, যারা সাহাবায়ে কেরাম তাবিঈনদের জামানাকে বলবে, ওরা কিছুই জানতো না, ওরা পায়ে হেঁটে হজ করছে, বিমান টিমান ছিল না। আর আমরা কি করতেছি? লেখা নাই, পড়া নাই ওদের। আগের জামানার লোকদেরকে যারা বিরূপ মন্তব্য করবে, আমরাও কিছু বিষয় আগের মূর্খ সেগুলো কি ছিল, এগুলো হলো কিয়ামতের আলামত যাদের জন্য হবে, তাদের মুখের কথা এগুলো। এই জন্য ভাই এখানে 15টা কথা বলা, আমি এক বাক্যে বলে দিই একটু। যখন মনে রাখবেন এগুলা, যখন যুদ্ধরব্ধ ফায়ার মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে, মানে রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত মনে করা হবে। আর যখন আমানতকে গনিমত মনে করা হবে, যখন যাকাতকে জরিমানা মনে করা হবে, যখন ইলমে দ্বীন এটাকে ইসলাম ছাড়া, দ্বীন ছাড়া অন্য উদ্দেশ্যে অর্জন করা হবে, যখন পুরুষেরা তাদের স্ত্রী আনুগত্য করবে, যখন মা অবাধ্য হবে, বন্ধুকে কাছে টেনে নিবে এবং বাপকে দূরে সরাই দেবে, এবং মসজিদ যখন খুব উচ্চ স্বরে আওয়াজ করে কথা বলা হবে, আর ফাসেক লোকরা যখন সমাজের নেতৃত্ব কর্তৃত্ব দেবে, আর সবচেয়ে নিকৃষ্ট লোকেরা সমাজের কর্তৃত্ব বহন করবে, কোন মানুষকে সম্মান করা হবে তার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য। আর ব্যাপক হারে যখন মিউজিক এবং নর্তকী বেড়ে যাবে, আর ব্যাপক হারে মদ পান করা হবে, আর এই জামানার লোকেরা আগের জামানার লোকদেরকে যখন মূর্খ জ্ঞান করবে, তখন রাসূল বলেন ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন শোনো কয়েকটা জিনিস দেখবে তোমরা। প্রথম দেখবে উষ্ণ আবহাওয়া আল্লাহ জারি করে দিবেন, আবহাওয়া এত গরম হবে বুঝতে পারবে, দেখতেছি আমরা এটা। 2 নম্বর ওয়াজালজালাতান, প্রায় প্রায় ভূমিকম্প হবে। রাসূল বলছেন এই 15টা আসলে উষ্ণ আবহাওয়া থাকবে, প্রায় প্রায় ভূমিকম্প হবে। ওয়াখাসফান,
আল্লাহ পাক মানুষের আকৃতি বিকৃত করবেন, ও কাযফান, এবং পাথরের বৃষ্টি দিবেন আল্লাহ পাক, মাঝে মাঝে শিলা বৃষ্টি দিয়ে আপনার আবাদ সবার ধান পাট সব শেষ হয়ে যাবে। ও মাসখান, ভূমি ধ্বংস করে দিবেন। ও আয়াতুন তাতাবা কালিদাম, ও আয়াতুন তাতাবা কালিজাম কুতিয়া সিলকুহু ফাতাতাবা, এবং এরকম একটা পর একটা বিপদ আসবে। রাসূল বলছেন একটা তাসবিহের এরকম নিয়ে মাঝখানে সুতা কাটলে যেমন একটা পর একটা দানা ঝরঝর ঝরঝর করে পড়ে, বিপদ একটা থেকে আরেকটা ঝরঝর করে বিপদ আসবে। এই 15 যখন আসবে, এখন ভাই বলেন তো এই 15 মধ্যে কোনটা আমরা সমাজে দেখছি না? আল্লাহ পাকের কাছে দোয়া করি। আচ্ছা ভাই, আজকে সময় হয়ে গেছে। বলছে যে আবুল সরকারকে নিয়ে, আবুল সরকার আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে শরীয়তে, তার শাস্তি কি? এটা দুঃখজনক ভাই, কয়েক সেকেন্ডে বলে দেয় একটু। আবুল সরকার কি বলছে জানেন আপনারা? আল্লাহর ব্যাপারে যে কথা শুনছেন না ভাই আপনারা, এটা ইসলাম তার থাকার কথা। মোরতাদ, যদি কোনো ব্যক্তি মোরতাদ হয়ে যায়, শুনে মান বাদদালা দীনহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার দ্বীনকে পরিবর্তন করে মোরতাদ হয়ে যায় তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। তবে এই মৃত্যুদণ্ড জনগণ দিতে পারবে না, সরকার আদালতে কেস হবে, রায় হবে, তারপরে উনি এখন গ্রেপ্তার হয়েছেন, উনি জবাব দিবেন, যদি উনি সন্তোষজনক জবাব দিতে পারেন। কেন বলছেন কথাগুলো? আল্লাহকে নিজে কথা বলছে, সুবহানাল্লাহ, উনি মুসলমান। যাক, যদি কেউ মোরতাদ হয়ে যায়, ইসলাম পছন্দ করে না, মুসলমানদের মধ্যে মোরতাদ, তার শাস্তি মৃত্যুদণ্ড শরীয়তে। তবে ব্যক্তিগত ভাবে না, কোনো গোষ্ঠী না, আইন আছে, আদালত আছে, তার মধ্যেই দেওয়া লাগবে। আমরা ব্যক্তিগত ভাবে কোনো মানুষকে মেরে বলতে পারবো না কোরআন এবং সুন্নাহর বিধান আমরা কায়েম করছি না। আল্লাহ পাক আমাদের সবাইকে রহম করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।